দেবী সরস্বতী নিত্যা, তিনি শ্বেত পদ্মে আসিনা, শ্বেত পুষ্পে শোভিতা ও শ্বেত গন্ধে অনুলিপ্তা। তার হস্তে শ্বেত রুদ্রাক্ষের মালা, শ্বেত বীণাধারিণী, শ্বেত চন্দনে চর্ষিতা। বাণীবিলাস তন্ত্র, কামধেনু তন্ত্র ও ব্রহ্মাণ্ড তন্ত্রে দেবী সরস্বতীর অষ্টরূপের কথা উল্লেখিত আছে। দেবীর এই অষ্টরূপ একত্রে অষ্ট সরস্বতী নামে বিখ্যাত। জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুব জ্যোতি, জয় বেদ। দেবী সরস্বতীর প্রথম রূপটি হল দেবী বিদ্যা সরস্বতী। এই রূপে দেবী চতুর্ভুজা এবং শ্বেত পদ্মে আসিনা। দেবী শ্বেত বস্ত্র পরিহিতা এবং দেবীর হস্তে বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থের প্রতীক হিসাবে পুস্তক এবং কুঠার ও অক্ষমালা ধারণ করে আছেন। দেবীর কৃপায় মহর্ষি বেদব্যাস 18টি পুরাণ রচনা করার সামর্থ্য পেয়েছিলেন। দেবী সরস্বতীর দ্বিতীয় রূপটি হল হংসবাহিনী বা হংসেশ্বরী সরস্বতী। এই রূপে দেবী হংস দ্বারা পরিচালিত রথের উপর আরোহণ করে আছেন। এই রূপে দেবী চতুর্ভুজা এবং পীতবর্ণা। দেবীর হস্তে বীণা, কলস, অভয় মুদ্রা ধারণ করে আছেন। দেবী ত্রিনয়না ও অর্ধচন্দ্র দ্বারা সুশোভিতা। দেবী সরস্বতীর তৃতীয় রূপটি হল মহাবিজয়া সরস্বতী। এই রূপে দেবী লোহিত বর্ণা এবং লোহিত বস্ত্র পরিধান করে আছেন। এই রূপে দেবী ষড়ভুজা এবং খড়গপদ্ম, বীণা ও শঙ্খ এবং লোহিত রঙের ধ্বজা ধারণ করে আছেন। এই লোহিত ধ্বজা মহাবিজয়ের প্রতীক এবং দেবী অভয়দায়িনী। কৃষ্ণ জামরী তন্ত্রে এই দেবীকে ত্রিআননযুক্ত বলা হয়েছে। মুনি দুর্বাসা এই দেবীর প্রথম উপাসনা করেন।
দেবী সরস্বতীর চতুর্থ রূপটি হল দেবী বীর সরস্বতী। এই দেবী যুদ্ধবিদ্যায় পারদর্শী এবং লোহিত রঙের বস্ত্র পরিধান করেন। দেবী চতুর্ভুজা এবং তার হস্তে খড়গ, শঙ্খ এবং ধনুষবাণ ধারিণী। দেবী ত্রিনয়না ও অর্ধচন্দ্র শোভিতা। जय जय हे भगवती सुरभारती तव चरणों प्रणमामि। जय जय हे भगवती सुरभारती तव चरणों प्रणमामि। नाद ब्रह्ममयी দেবী সরস্বতীর পঞ্চম রূপটি হল দেবী আদ্যা সরস্বতী। এই রূপে দেবী অষ্টভুজা। তার হস্তে পাশ, অঙ্কুশ, ইক্ষুদণ্ড, বীণা, পুস্তক এবং স্ফটিকমালা ধারিণী। অন্য দুই হাতে তিনি পদ্ম ও অভয় মুদ্রা ধারী। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সদা এই দেবীর বন্দনা করে থাকেন। দেবী সরস্বতীর ষষ্ঠ রূপটি হল দেবী বৈদ্য সরস্বতী। এই রূপে দেবী হংসবাহিনী এবং শ্বেতবর্ণা। এই রূপে দেবী সবুজ রঙের বস্ত্র ও অলঙ্কারে সুশোভিত। এই দেবীর হস্তে অক্ষমালা, কলস, অভয় মুদ্রা ও পুস্তক ধারিণী। অশ্বিনী কুমার তথা দেবতাদের বৈদ্য এই দেবীর চরণ পদ্ম আরাধনা করেন। শত দলে শারদারাজে, সে তো শত দলে শারদারাজে, অতি সুশীতল কান্তি বিমল, বিহারী নয়ন মহিল রে, সে তো শত দলে শারদা। দেবী সরস্বতীর সপ্তম রূপটি হল সন্তান বৎসলা সরস্বতী। এই রূপে দেবী হংসবাহিনী এবং সরভুজা। দেবীর হস্তে কমল দ্বারা ধারণ করে আছেন চন্দ্র ও সূর্য। এছাড়াও তার বাকি দুই হস্তে খড়গ ও ঢাল এবং অপর দুই হস্তে সন্তান ও অভয় মুদ্রাধারী। এই দেবী নাগ মুকুট দ্বারা সুশোভিতা। जय दुर्गे दुर्गति परिहारिणी, जय दुर्गे दुर्गति परिहारिणी,
मात भवानी शुम्भविदारिणे मात भवानी दुर्गे दुर्गति দেবী সরস্বতীর অষ্টম রূপটি হল দেবী সিদ্ধ সরস্বতী। এই রূপে দেবী রক্তবর্ণ ধারণ করেন এবং রক্তবস্ত্র পরিহিতা। এই রূপে দেবী দ্বাদশ ভুজা। দেবীর দক্ষিণ হস্তদ্বয় কমল, চক্র, ত্রিশূল, খড়গ ও পুস্তক দ্বারা এবং অভয়মুদ্রা দ্বারা সুশোভিত। দেবীর বাম হস্তগুলি শঙ্খ, গদা, ইক্ষুদণ্ড, তীর ও কমণ্ডলু দ্বারা সুশোভিত। এই দেবী ত্রিনয়না ও অর্ধচন্দ্র দ্বারা সুশোভিতা। দেবী বর ও অভয়দায়িনী। जननीनो ब्रह्मा शिव हरि अर्चन कीनो ज्ञान ररत सुर नर मुनि ज्ञानी এইভাবে দেবী তার অষ্টরূপে বিরাজ করেন। এই বিশ্ব চরাচরে বিরাজ করেন। নানা সময় নানা রূপ ধারণ করে তিনি ভক্ত বাঞ্ছা পূরণ করেন।